আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চরখিদিরপুরে আছি। চরখিদিরপুর একটি গ্রাম। এই গ্রামে আসার পরে মানুষের অন্যতম আলোচনার বিষয় থাকে যে এখানে অনেকগুলি গরু দেখতে পাই। গরুর অনেকগুলি, শুধু গরু না, কয়েকটা গরুর পাল দেখতে পাই, যেখানে শত শত গরু থাকে এবং এখানে যারা বাস করে প্রায় প্রত্যেকেরই গরু থাকে। তো এই গরুগুলি পাল আকারে যে চড়ছে, এদের চড়ানোর দায়িত্বে আমরা রাখাল ভাইকে দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথা বলছিলাম, যেহেতু আমরা তাদেরকে আমরা পেয়েছি, একটু জানতে চাইতাম যে ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো এই যে এখানে এতগুলা গরু আছে, এই গরুগুলা মূলত একজনেরই না বেশ কয়েকজনের? না, 5 জনের গরু না, সব 5 জনের গরু 5 জনের গরু। আপনারা দায়িত্বে আছেন? না, দায়িত্বে আমরা 5 জন একসাথে চড়াই। 3 জন বাড়িতে আছে, আমরা 2 এখন গরু চড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আবার ওই যখন আপনারা দুজন হয়তো চলে যাবেন, ওই 3 জন তখন ওই 3 জন আসবে। আসবে। এখানে মোটামুটি আনুমানিক কতগুলো গরু আছে? গরু এই 90টি মতন হবে। এখানে 90টা মতো গরু আছে। ওই যে দূরে একটা পাল দেখতে পাচ্ছি আমরা, এই গরু ওইখানে কতগুলো গরু থাকতে পারে আনুমানিক? ওখানে 250-300 মতন আছে গরু। ওখানে 300। তাহলে ওখানে কয়জনের গরু আছে? ওখানে ধরুন 8 জন 10 জনের মতন আছে। 8-10 জনের গরু। তাহলে আপনাদের এই চরখিদিরপুরের সবগুলা সব চড়াইতে গরু। তাই এখানে মোটামুটি আপনাদের মোটে মানে সব বাড়িতে কি গরু আছে প্রায়? যে মিডিল চরে যা বাড়ি আছে সব বাড়িতে 1টা 2টি 5টা 10টা সবার বাড়িতে আছে। প্রত্যেক মানে মিডিল চরে যারা আছে, মানে মিডিল চরটা কি চরখিদিরপুর? চরখিদিরপুরে যারা আছে সবার বাড়িতে গরু আছে, সবার বাড়িতে গরু আছে। আর যাদের বাড়িতে বেশি আছে, যেমন আমরা একজন মেম্বার আছে আপনাদের এখানে, ওনার বলে শুনলাম যে 47টা গরু আছে। হ্যাঁ, ওই এবং ও 47টা, ওনার চেয়ে বেশি গরু কি আছে? আছে মেলা গরু বেশি আছে। বেলা গরু। তাহলে যাদের বেশি গরু আছে তাদের মোটামুটি কতগুলো আছে? সবার বাড়িতে 2টা-5টা করে তো আছে বললেন। হ্যাঁ জি, যার সবকিছু বেশি আছে 77টা আছে, 80টি আছে। আর মানে 70-80টা এরকম মানুষ কয়েকজন আছে? এরকম মানুষ 2-3 জন 2-3 জন আছে। আর 10টা-20টা এরকম তাহলে? 10টা 20টা সাধারণ, 10টা 20টা 15টা আমার এরকম আছে। আচ্ছা, আপনাদের আছে। তো ওইখানে 300টা গরু, তাহলে বেশ কয়েকটা ফ্যামিলির আছে। মেলা করে, হ্যাঁ মেলা করে ফ্যামিলির আছে। তাহলে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এটা আমার জানা ছিল না, গরুর পাশাপাশি কিন্তু আপনাদের এখানে মানুষ ভেড়াও পালে নাকি? হ্যাঁ, ভেড়াও পালে, আমারও ভেড়া আছে। ভেড়া আছে মানে প্রায় অনেক বাড়িতে। তাহলে ভেড়ার পরিমাণটা কম গরুর চাইতে মনে হয়? পরিমাণ কম, হ্যাঁ সব বাড়িতে না। আচ্ছা। তো ভাই কথা বলতে বলতে গরু ওদিকে চলে আছে। এখানে গরু মেনটেনও করা লাগে না, যে একটু এদিকে চলে গেলে? এদিকে বাড়ি চলে যাবে এখন। ও আচ্ছা আচ্ছা। তবে আপনাদেরকে চড়ানোর জন্য এখানে এখন ছেড়ে দিলে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, আমরা এর আগে কথা বলেছি ভাইদের সাথে, আমি কথা বলেছি যে যখন পানি উঠে যায়, পানি উঠলে কিন্তু গরু মনে হয় এবছর আপনারা শহরে নিয়ে যেতে মনে হয় বাধ্য হয়েছিলেন গরু? এবছর পাঁচ জোড়া লেগেছিল, বাকি আপনার এখানেই ছিল? এখানে ছিলাম, সবগুলো এখানে ছিল। তবে এই ঘটনা নাকি 7 বছর পর এরকম হলো যে গরু ওইদিকে নিয়ে যাওয়া লেগেছে, পরিমাণ পানি উঠছিল। হ্যাঁ, আজ 3 বছর আগে লেগেছিলাম। আচ্ছা আচ্ছা, 3 বছর আগে নিয়ে গেছিলেন। তো তাহলে আপনাদের প্রধান পেশাই তাহলে মোটামুটি গরু পালন। এই গরু পালনের মাধ্যমে সংসার চালানো, যাবতীয় প্রয়োজন সব লোকজনের এটাই। তো চরখিদিরপুরে কেউ আসলে, অথবা বিভিন্ন অন্যান্য চরেও মনে হয় একই অবস্থা না? সব চরে আসলেই কিন্তু আপনারা এই গরুর পাল দেখতে পাবেন, এবং তাদের সাথে কথা বললে এই সম্পর্কিত যাবতীয় তথ্য, তাদের খানার অভ্যাস বা তারা কেমন কি খায়, কেমন কি দিয়ে সবকিছু জানা যাবে। ভাইয়ের নাম কি? আমার নাম শাহিন। শাহিন ভাইকে ধন্যবাদ আমাকে তথ্যগুলো জানানোর জন্য। অনেক ছিল। তো ঠিক আছে, আপনি গরু তাহলে দেখেন। আপনার জন্য শুভকামনা এবং আপনার বরকত দান করুক আল্লাহ আপনাদেরকে। দর্শক ধন্যবাদ। চরখিদিরপুরে আসলে আপনারা অনেক রকমের তথ্য পাবেন, তার ভিতরে গরু পালন, অর্থাৎ তাদের প্রধান জীবিকা যেহেতু গরু পালন, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং পরবর্তীতে আপনারা মানুষজনকে গিয়েও জানাতে পারবেন। তো আপনারা যদি আসেন তাহলে অন্তত এই বিষয়ে তাদের সাথে কথা না বলে যাবেন না। বিষয়টি সকলেরই জানা দরকার যদি চরখিদিরপুরে আসেন, এবং আপনার উচিত এই চর বেড়ানো, চর সম্বন্ধে জানা, চরের মানুষের সম্বন্ধে জানা। ধন্যবাদ সকলকে। আমি ইসলাম আব্দুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।